এই ম্যাচে বাংলাদেশ থাকলে আমরা ম্যাচটা জিততাম। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতাম। সুপার এইটসে ওঠার পথে বড় একটা পদক্ষেপ নিয়ে নিতাম। আমাদেরই তো এই ম্যাচ খেলার কথা ছিল। আমরা শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ খেলিনি বলেই তো সেই জায়গাটায় স্কটল্যান্ড নিয়েছে, এবং স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, ওই অবস্থাতে যদি বাংলাদেশ পেয়ে যেত না ক্যারিবিয়ানদের, তাহলে আমরা জিততাম। কে জানে, আমাদের ওই অবস্থা লাগতো না। এর চেয়ে সহজেই হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততাম। টুর্নামেন্টের শেষ মুহূর্তে সুযোগ পাওয়া, যারা যোগ্যতা অর্জন করেনি কিন্তু বাংলাদেশ না থাকার কারণে ঢুকে গিয়ে খেলছে, তারাই যদি ওয়েস্ট ইন্ডিজকে ওই অবস্থাতে নিয়ে যেতে পারে, জয়ের মতো অবস্থাতে নিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশ এই ম্যাচটা জিততো না। কলকাতার ইডেন গার্ডেন্সে আমরা জয় দিয়ে বিশ্বকাপটা শুরু করতে পারতাম না। আমাদের আফসোস, হাহাকার, এটা কি আসলে যাওয়ার? আবার একই সঙ্গে যেই ক্রিকেট কালপ্রিটদের জন্য আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, তাদেরও আসলে এই মহাকাল ক্ষমা করবে না। যত সময় যাবে তাদের মুখোশ তত বেশি করে উন্মোচিত হতে থাকবে। বাংলাদেশ এই বিশ্বকাপের এই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজকে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা ছিল। আমরা নিজেরা এরপর যতই এইটা নিয়ে বড়াই করি না কেন যে না বাংলাদেশ খেলছে না, টিকিট বিক্রিতে ধস পড়ে গেছে, বিশ্বকাপ রং হারিয়েছে, বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়া কান্নাকাটি করছে, ভাই বিশ্বকাপের নিয়মেই শুরু হয়ে গেছে, চলছে, শেষও হয়ে যাবে। লসটা শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশের হলো, প্রবলভাবেই হলো। আর স্কটল্যান্ড আজকে যেইভাবে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছিল, আমি তো স্কটল্যান্ডেরই সাপোর্টার, আগেই বলেছি। ওই যে ভিডিও যে করেছিলাম ফেভারিট টপ 10, তার মধ্যে স্কটল্যান্ডকে নাম্বার 10-এ রেখেছি শুধুমাত্র বাংলাদেশকে তারা রিপ্লেস করেছে ওই রাগ ক্ষোভ জেদ থেকে, এবং আজকেও সাপোর্ট দিচ্ছিলাম। কিন্তু সেই সাপোর্টে শেষ পর্যন্ত খুব একটা কাজ হলো না। 35 রানে ম্যাচটি তারা হেরে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এই যে জয়টা পেল, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো এই আলোচনাটা করছি। দেখেন, বাংলাদেশ, আমি বলছি এই ম্যাচটা আমরা জিততাম। কি অবস্থাতে জিততাম? টার্গেট ছিল 183 রান। এই অবস্থায় 13 ওভার শেষে স্কটল্যান্ডের ব্যাটিংয়ের যেই অবস্থাতে তারা ছিল, তাতে তাদের জেতা উচিত ছিল। হ্যাঁ, তারা পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে ফেলেছে 38 রানের মধ্যে, কিন্তু 4th উইকেটে যে পার্টনারশিপ একটা হলো 78 রানের, এবং সেই পার্টনারশিপেই কিন্তু স্কটল্যান্ড জয় দেখতে পাচ্ছিল। শেষ 7 ওভারে 69 রান প্রয়োজন ছিল, হাতে 7 উইকেট, উইকেটে 2 সেট ব্যাটসম্যান, 42 বলে 69 রান, প্রতি ওভারে 10 রান করে নিতে হবে রে ভাই। এইটা ব্যাটসম্যান টিমের, ব্যাটিং টিমেরই জেতার কথা। এবং ভাই, আমরা এর চেয়ে অনেক সহজ ম্যাচও হেরে গেছি, সেটা অন্য আলোচনা। কিন্তু ধরেন এরকম একটা অবস্থাতেও যদি আমরা পেয়ে যেতাম ওয়েস্ট ইন্ডিজকে, তাহলে আমরা জিততাম। না, আমাদের 3 উইকেট চলে গেলেও ওইখানটাতে আমাদের যে ব্যাটিং লাইন আপ যারা থাকতেন, ওরকম একটা পার্টনারশিপ যদি হয়ে যেত, বাংলাদেশ ম্যাচটা জিততো। স্কটল্যান্ড জিততে পারেনি। স্কটল্যান্ড অভিজ্ঞতায় মার খেয়ে গেছে। তারা ওই জায়গাটাতে যখন বেরিংটনের উইকেটটা হারালো, পার্টনারশিপটা ব্রেক হলো, জেসন হোল্ডারের একটা স্লোয়ারে তিনি হচ্ছে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হলেন। এরপরেই তারা পরের ওভারটাতে ওই যে টম ব্রুজ, যিনি হচ্ছে আরেক সেট ব্যাটসম্যান, তিনিও আউট হয়ে গেলেন মোটির বলে এলবিডব্লিউ হয়ে। তারা আর খেই রাখতে পারেনি বলতে এমনভাবেই পারেনি, ধরেন রোবারিও শেফার্ড হ্যাট্রিকই করে ফেললেন, একেবারে তিনি 4 উইকেট নিয়ে নিলেন। ম্যাচে তার 5 উইকেটও হয়ে গেল, এবং তাতে করে তারা 35 রানে ম্যাচটা হেরে গেল। যেই ম্যাচটা তাদের জেতার এভরি পসিবিলিটি ছিল, 42 বলে মাত্র 69 রান প্রয়োজন ছিল, 7 ওভারে ওভার প্রতি 10 রান করে প্রয়োজন ছিল, সেইখানে 35 রানে হার তো টি-20-তে বেশ বড় ব্যবধানে হার। কিন্তু ওই শেষ দিকে তারা এই লেজে গোবরে ব্যাটিং করার কারণেই জিততে পারেনি। বাংলাদেশ থাকলে জিততো, হয়তোবা জিততো। এখন এই যে যেভাবে তারা পা হরকালো, স্পেশালি যে উইকেটটা যে ব্রেক হলো, ব্যারিংটনের উইকেটটা নিয়ে যে ব্রেক থ্রুটা দিলেন জেসন হোল্ডার, এইটাকে কি টার্নিং পয়েন্ট বলবেন? এখন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসটা আমাদের একটু দেখতে হবে। তারা যে 182 রান তুলেছে, সেই 182 রানের মধ্যে প্রথম পাওয়ার প্লেতে তো ওয়েস্ট ইন্ডিজ কোনো উইকেট না হারালেও মাত্র 33 রান তুলেছিল। হ্যাঁ, তারপরের ওভারটাতে 17 রান নিয়ে তার একটা কামব্যাক করার চেষ্টা করেছে, কিন্তু স্কটল্যান্ড আবার ওয়েস্ট ইন্ডিজের 2 ওপেনারকে, শেহব এবং ব্রেন্ডন কিংকে আউট করে দিয়ে তারাও আবারও কামব্যাক করলো, এবং 10 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল 2 উইকেটে 66। সেইখান থেকে পরের 10 ওভারে, শেষ 10 ওভারে তারা আরও 116 রান নিয়েছে। এর মধ্যেও শেষ 2 ওভারে মাত্র 5 রানের বেশি, 15 রানের বেশি নিতে পারেনি, অর্থাৎ 11 থেকে 18, এই 8 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 101 রান তুলে নিয়েছে। এবং সেইখানটাতেই সিমরন হেটমায়ারের ওই ব্যাটিং, তার ওই ব্যাটের ঝড়, যেইখানে তিনি মাত্র 22 বলে 50 করেছেন,
টি-20 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম বলের হিসেবে 50 তিনি করলেন এবং সেইখানটাতে ক্রিস গেলের রেকর্ডটা, যিনি 23 বলে 50 করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে 2009 সালে, সেই রেকর্ডটা হেটমায়ার ছাড়িয়ে গেলেন। যিনি একটা ইনিংস খেলেছেন 36 বলে 64 রানে 6টা ছক্কা তার ইনিংসে ছিল, এই হেটমায়ারের ইনিংসটাই ডিফারেন্স মেক করে দিয়েছে। 19 নম্বর ওভারে গিয়ে তিনি আউট হয়েছেন দুর্দান্ত একটা ক্যাচের শিকার হয়ে। পরে অবশ্য তিনি নিজেও আবার একটা দুর্দান্ত ক্যাচ ধরেছেন ফাইন লেগ থেকে দৌড়ে গিয়ে। ম্যাচ শেষে প্রেজেন্টেশন আমি দেখছিলাম যে হেটমায়ার বলছিলেন ব্যাটিংয়ের চেয়ে ওই ক্যাচ ধরাটা তাকে বেশি আনন্দ দিয়েছে, এক হাতে ঝাঁপে পড়ে খুব ভালো একটা ক্যাচ তিনি ধরেছেন। সো এই হেটমায়ারের যে ইনিংসটা 36 বলে 64 রানে, সেইটাই ডিফারেন্স মেকার। 11 থেকে 18 ওই 8 ওভারে যে 101 রান তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, সেইটাই ডিফারেন্স মেকার। এবং আরো নির্দিষ্ট করে বললে হেটমায়ার তো আউট হতে হতে বেঁচে গিয়েছেন বেশ কয়েকবার। স্পেশালি তিনি ক্রিজে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখোমুখি হওয়া সেকেন্ড বলটাতেই তার টপ এজ হয়ে গিয়েছিল, কিন্তু বলটা নোম্যান্স ল্যান্ডে পড়ে, ক্যাচটা কারো হাতে যায়নি। এবং তিনি যখন 17 রানে, তখনও ওই একই রকম ভাবে আরেকটা টপ এজ হয়, সেইটাও নোম্যান্স ল্যান্ডে পড়ে, ক্যাচটা কারো হাতে যায়নি। এই সেকেন্ড যে নোম্যান্স ল্যান্ডে পড়লো টপ এজ হওয়ার পরপর 2টা বলে তিনি ছক্কা মেরে দিলেন এবং ওইখান থেকে তাকে আর থামানো যায়নি। ফলে আমার কাছে যে স্কটল্যান্ড জয়ের মতো অবস্থায় ছিল এবং ওই অবস্থাতে থাকলে বাংলাদেশ জিততো, সেটা আমি বলছি, বারবারই বলছি। তবে সেইটাকে ছাপিয়ে আমার কাছে মনে হয়েছে যে সিমরন হেটমায়ারের যে ইনিংসটা, সেইখানে ওয়েস্ট ইন্ডিজ 182 রান তুলে ফেললো এবং সেইখানটাতে তার ইনিংসের শুরুতেই 0 রানের মাথায় এবং 17 রানের মাথায় 2বার টপ এজ হওয়ার পরও যে সেইটা ভাগ্যক্রমে নোম্যান্স ল্যান্ডে পড়ছে, যেখানে কোনো ফিল্ডার ছিল না, সেইটাই আসলে ডিফারেন্সটা মেক করে দিয়েছে বলে আমার কাছে মনে হয়। সেইটাইতে আমার কাছে ওয়েস্ট ইন্ডিজের এই 35 রানের জয়ে টার্নিং পয়েন্ট। কিন্তু একই সঙ্গে ওইটা আমি আবারও বলবো, এই ম্যাচে বাংলাদেশের খেলার কথা ছিল, এই ম্যাচে বাংলাদেশের থাকার কথা ছিল, এই ম্যাচে অবশ্য আরো অনেক কিছুরই কথা ছিল। এই ম্যাচে তো নাকি নিপা ভাইরাসেরও কথা ছিল, যে নিপা ভাইরাস হয়ে বিশ্বকাপ বন্ধ টন্ধ হয়ে যাচ্ছে, এরকম কিছু ঘোলটোলও আপনাদের খাওয়ানো হয়েছে। যাই হোক, সো ওই এইখানে যদি বাংলাদেশ থাকতো, ওয়েস্ট ইন্ডিজকে যদি এই অবস্থায় বাংলাদেশ পেয়ে যেত, তাহলে এই ম্যাচটা বাংলাদেশ জিততো। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ ওঠার পথে অনেক দূর এগিয়ে যেত। ওই আফসোসটা কি আমাদের থেকে যাবে না বলেন তো? ওই রাগটাও কি আমাদের থেকে যাবে না বলেন তো?